আমাদের সহকর্মী আখলাক সাফার সাথে এর আগে আমরা জানিয়েছি। এখন সরাসরি যাচ্ছি তার কাছে, উত্তরপাড়ার সাতারকুল এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। সাফা, ভোট অনেকটাই এগিয়ে গেছে, শেষের দিকে বলা চলে, 2.5 ঘন্টারও কম সময় বাকি আছে। কেমন দেখছেন এখন এসে? জোয়া, কিছুক্ষণ আগেও আমি আপনাকে অভিযোগের কথাগুলো বলছিলাম, সেই অভিযোগের সত্যতার জন্যই আমরা কিন্তু এখানে এসেছি। আমরা এখানে এসে আসলে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, সেই পরিস্থিতি আপনি বুঝতেই পারছেন। আমাদেরকে কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভিতরে যারা ছিলেন আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাই, ভিতরে কি হয়েছে এমন। ভিতরে আসলে একমাত্র এক প্রার্থীর পক্ষে সবকিছু কাজ হচ্ছে। অন্য আমরা যে 3-4টা প্রার্থী আছে এখানে কারো ভোটার দিচ্ছেন, তাদেরকে আটকে রাখছে, যেটা আপনারা দেখেছেন। আপনি কি দেখেছেন? আমি দেখেছি যে ঠেলাগাড়ি মার্কায় কোনো ভোট দিতেই দেয় না, খালি ওই মগার দেলাকে বাইর করে দিয়েছে। তারা ওই ভোট দিতে আসে, ঢুকাইতেছে, দিতে আসে, 2 জন দাঁড়াই রয়েছে, আমাকে ঢোকার কোনো দেয় না। কতক্ষণ যাবত এটা? আধা ঘন্টা ধরে আমি দাঁড়াই রয়েছি, আমি একটা ভোট দিতে পারি নাই। কোথা থেকে আসছেন, কোথা থেকে আসছেন, পুলিশে আপনাকে ধন্যবাদ। জোহা, আপনি শুনছিলেন, আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। প্রিজাইডিং অফিসার কিছুক্ষণ আগে নিচে এসেছিলেন, কিন্তু তিনি আমাদেরকে ভিতরে প্রবেশ করার ব্যাপারে ঠিক খুব একটা সদুত্তর কিন্তু তিনি দিতে পারেননি। উপরে যে শব্দ হচ্ছে, অর্থাৎ দরজা ভাঙার যে শব্দ হচ্ছে, সেই শব্দ আমি তাকে জিজ্ঞেস করছিলাম, নিচ থেকে তিনি দোতলায় ছিলেন, তিনি বলছিলেন যে তার রুমের দরজা বন্ধ হয়েছে। আচ্ছা, আমরা কি ঢুকতে পারবো না? শোনেন, মহিলা পুরুষ তো এখানে বিষয় না, বিষয় হচ্ছে কিছু অভিযোগ এসছে, প্রিজাইডিং অফিসার নিজে এখানে এসেছিলেন এবং উপরে শব্দ হচ্ছে, সেই জিনিসগুলো সত্যতা কতটুকু আছে সেগুলো জানার জন্য আমি উপরে যেতে চাই এবং ততটুকু পর্যন্ত অনুমতি আমাকে দেয়া আছে। ম্যাজিস্ট্রেট স্যার আছে, চারজন ম্যাজিস্ট্রেট আছে, ওনাদের কাছে অনুমতি নেই। প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া অন্য কারো অনুমতি আমার আপাতত লাগছে না বলে আমি জানি আর কি। আর এখানে আমাদের ইন্সপেক্টর স্যাররা আছেন, আমাদের সিনিয়র অফিসাররা আছেন, ওনাদের কাছে আমি প্রিজাইডিং অফিসারকে জানতে চাচ্ছি। একটা নীতিমালা উনি দোতলায় আছেন, আমি ওনার সঙ্গে দেখা করতে যাব। আমরা ওই নীতিমালার কথাই বলছি ভাই। আমরা যেতে চাই প্রিজাইডিং অফিসারের কাছে, যিনি প্রিজাইডিং অফিসারের রুমে যাওয়ার চেষ্টা করছি আমরা। প্রিজাইডিং অফিসার যিনি আছেন, একটু জায়গা দিবেন প্লিজ। আপনি মানে আমাকে বের করে দিচ্ছেন কেন? প্লিজ আমাকে বের করে দিচ্ছেন কেন? আপনাকে বের করে দিচ্ছি না, আপনি মানে না, আপনি আমাকে টান দিয়ে বের করে দিলেন কেন? আপনি মহিলাদের তো আটকা দিচ্ছেন। ওনারা যাক, তারপর আমি যাব। এবার যেতে পারি রকিবুল সাহেব? সাহেবের অনুমতি নিয়ে আসেন। তার মানে আপনি আমাকে যেতে দিচ্ছেন না? জোহা, এই হচ্ছে আসলে অবস্থা। আমরা উপরে যে সত্যতা জানার চেষ্টা আসলে করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত উপরে উঠতে পারছি না। যদিও উপর থেকে যাদেরকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ, তারা ভিতর থেকে চিৎকার করছেন, তারা বলছেন যে তাদেরকে আটকে রাখা হয়েছে, অর্থাৎ 2-1 প্রার্থীর যারা এজেন্ট। এবং আমরা যদি পেছনের দিকটাতে লক্ষ্য করি, আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন যে সেখানে যে প্রার্থীরা আছেন, যে 4 জন প্রার্থী আসলে এই অভিযোগের কথা বলছেন, সেই 4 জন প্রার্থী তারা যে ম্যাজিস্ট্রেট রয়েছেন, সেই ম্যাজিস্ট্রেটদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করছেন। এবং আসলে কি অভিযোগ, ভিতরে কেন কাউকেই যেতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ প্রার্থীরা যে কেন্দ্র পরিদর্শনে আসেন, সেই কেন্দ্র পরিদর্শনেও তাদেরকে খুব একটা অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলো সম্পর্কে আমরা দেখতে চাই, জানতে চাই যে প্রার্থীরা তারা কি বলছেন। আচ্ছা, এখানে কি ম্যাজিস্ট্রেট তিনি আছেন? আচ্ছা, আপনি কি আচ্ছা, আপনি কি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আছেন? আচ্ছা, আপনার কাছে জানতে চাই, এতগুলো অভিযোগ এবং বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট আটকে রেখেছেন, সত্যতাটা কি? এখানে হলো বিষয়টা হচ্ছে, আপনি জানেন, নির্বাচনী আইনটা জানেন, কোনো পোলিং এজেন্ট অথবা কেউ যদি মোবাইল ব্যবহার করতে পারবে না। এখানে আমরা পেয়েছি কয়েকজন মোবাইল ব্যবহার করেছে, এই কারণে সাময়িকভাবে আমরা তাকে তার দায়িত্ব থেকে বিরত রেখেছি। এবং এখন আমরা আইনগত বিষয় খতিয়ে দেখি। সেক্ষেত্রে বিকল্প ওনারা যে এজেন্ট দেন, সেই এজেন্টের ব্যবস্থাও তো রাখার সুযোগ আছে। আইনগত ডিসপোজাল দেব, ডিসপোজাল দেওয়ার পরে তারপর আইন যেটা বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব। এইটুকু সময়ের মধ্যে ভোট গ্রহণ কি স্থগিত আছে? না, ভোট গ্রহণ কোথাও স্থগিত নেই। তাহলে অন্য প্রার্থীর যারা এজেন্টরা আছেন, তারা একচ্ছত্র সুবিধাটা পাচ্ছেন না? না, একচ্ছত্র সুবিধা এই বিষয়টা অবশ্যই আপনার বলার কথা না, প্রিজাইডিং অফিসার বলবেন, কিন্তু প্রিজাইডিং অফিসার তিনি আমাদের সঙ্গে কোনো কথা বলছেন না, তিনি আপনার সঙ্গে যোগাযোগ করতে না, তাহলে সেটা একচ্ছত্র ভাবে এটা
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব, প্রিজাইডিং অফিসার এটা ম্যানেজ করবে। আর যেহেতু আমার আইন শৃঙ্খলা রক্ষা দেখার বিষয়টা দায়িত্ব, তো আমি তার সাথে পরামর্শ করছি এবং এখানে যেটা সুস্থ আইনগত ব্যবস্থা এবং সুষ্ঠু যেভাবে আপনি কতক্ষণের মধ্যে ব্যবস্থাটা গ্রহণ করবেন? আমরা যত দ্রুত সম্ভব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এটা এই যে আমি ভোটের সময় তো 4টা পর্যন্ত। হ্যাঁ, আমি তার আগেই 4টা পর্যন্ত আমরা যাব না, যত দ্রুত সম্ভব। আমি অন্য একটা সেন্টারে গিয়েছিলাম। আপনাকে ধন্যবাদ, আমরা অবশ্যই সেটার জন্য অপেক্ষায় থাকলাম যে পরিস্থিতি শান্ত হবে। ধন্যবাদ। জোহা, আপনি শুনছিলেন, আশ্বস্ত করেছেন ম্যাজিস্ট্রেট। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, আসলে কতক্ষণ সময়ের মধ্যে এই পরিস্থিতি আসলে শান্ত করতে মুস্তাফা, পারে। আমরা সরাসরি ছবিতে দেখছিলাম সেখানকার পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ এখন যোগ দেওয়ার জন্য।